রাজ্য জুড়ে এই মুহূর্তে জোড়া ফলার দাপট। একদিকে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা, অন্যদিকে উত্তর পশ্চিম সিয়ার জোন। এই দুয়ের জোড়া ফলায় একেবারে দুর্যোগ পরিস্থিতি জারি হয়েছে গোটা রাজ্য জুড়ে। সব থেকে উদ্বেগ তৈরি হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলা নিয়ে। এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর যেমনটা জানাচ্ছে, বঙ্গোপসাগর থেকে হু হু করে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প মূল ভূখণ্ডে প্রবেশ করছে। আর যার কারণেই আগামী 7 দিন কলকাতা, 2 চব্বিশ পরগনা, হাওড়া, মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই মেঘলা থাকবে আকাশ, জারি থাকবে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি। আজ 23শে জুলাই। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, সমুদ্রপৃষ্ঠে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই আগামী 3 দিন বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সঙ্গে প্রায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে এবং সেই সঙ্গে বিচ্ছিন্নভাবে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ দিনভর ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গের পরিস্থিতি বেশ খানিকটা উন্নত হবে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এই দুর্যোগ পরিস্থিতির বাস্তব চিত্রটা যদি আমরা তুলে ধরি, আমি এই মুহূর্তে যেখানে রয়েছি দক্ষিণ 24 পরগনার একেবারে উপকূল এলাকা, নামখানা, হাতানিয়া, দোয়ানিয়া নদীর তীরে। সেখানে একেবারে মেঘলা রয়েছে আকাশ। সকাল থেকে দক্ষিণ 24 পরগনা জেলার নামখানা, সাগর, কাকদ্বীপ, পাথর প্রতিমা সহ বিস্তীর্ণ উপকূল অংশ জুড়ে জারি রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টি। একেবারে আকাশের মুখ কালো করে রয়েছে, সেই সঙ্গে উপকূল অংশে রয়েছে দমকা ঝোড়ো বাতাস। ইতিমধ্যেই প্রশাসনের তরফে দক্ষিণ 24 পরগনা জেলায় একাধিক ফেরি সার্ভিস বন্ধ করা হয়েছে। নামখানা থেকে বেনুবন, অন্যদিকে পাথর প্রতিমার একাধিক ফেরি পরিষেবাও কিন্তু আজকের দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। দুর্যোগ পরিস্থিতি কাটলে এবং স্বাভাবিক ছন্দে আবহাওয়া ফিরলে আবারও পুনরায় ফেরি পরিষেবা চালু হবে বলে জানানো হয়েছে প্রশাসনের তরফে। অন্যদিকে গতকাল থেকে নাগারি বৃষ্টিপাতের জেরে ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের উপকূলের জেলা, বিশেষ করে দক্ষিণ 24 পরগনা, সেখানে কিন্তু নিচু এলাকা যেমন জলমগ্ন হতে শুরু করেছে, ঠিক তার পাশাপাশি চাষের জমি সেগুলোও কিন্তু জলমগ্ন হতে শুরু করেছে। অন্যদিকে সব থেকে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ 24 পরগনার একাধিক দুর্বল মাটির নদী এবং সমুদ্র বাঁধ। সেক্ষেত্রে পাথর প্রতিমা, নামখানা, কাকদ্বীপ, সাগর এই বিস্তীর্ণ এলাকায় বাঁধে নতুন করে ধস নেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। সেই আশঙ্কার কথা মাথায় রেখে জেলা প্রশাসনের তরফ থেকে দুর্বল বাঁধের ওপর 24 ঘন্টা নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে সেচ দপ্তরকে। এখন দেখার, সময় গড়ানোর সাথে সাথে এই দুর্যোগ পরিস্থিতি ঠিক কি রূপ নেয় সেদিকেই আমাদের নজর থাকবে। এই রকম প্রত্যেক দিনের আবহাওয়ার আপডেট পেতে অবশ্যই নজর রাখতে হবে কলকাতা টিভি ডিজিটালে।